পাচ্ছি। কেউ বলছে ভাই আমার আমার বুকটা জ্বলে যাচ্ছে, কেউ বলছে আমি কথা বলতে পারছি না। সবাই চিন্তা করছে তাহলে তো আমরা মরে যাব, তাহলে তো আমরা মরে যাব, আর আমরাও জানি আমরাও মরে যাব। কি গো বাবা, এখানে যারা যারা আছেন, যার বয়স 90 বছর আর কারো যদি 9 মাস বয়স, সবাইকে একদিন না একদিন যেতে হবে, সবাইকে যেতে হবে, এ কথা সত্য। কিন্তু যাবার আগে, রাধে রাধে, যাবার আগে যদি কেউ কিছু করে যেতে পারে তার কিন্তু মৃত্যু হয় না, সে অমর হয়ে যায়। মৃত্যু হয় না, অমর হয়ে যায়। রাধে রাধে। মাননীয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, একটু লক্ষ্য করে দেখুন, যে হিংসার, যে যন্ত্রণায় জ্বালাই জ্বলে পুড়ে মরছি আমরা সংসার দাবানলে, হনুমান এসেছেন রাবণের কাছে। হনুমান রাবণের কাছে দাঁড়িয়ে বলছেন, রাবণ রাজাকে বলছেন, রাবণ এখনো তোমার অনেক সময় আছে, যদি নিজের ভালো চাও তাহলে নিজেকে ভগবানের চরণে নিবেদন করো। হনুমান এসে দাঁড়িয়ে বলছে, যদি নিজের ভালো চাও তাহলে নিজেকে রামের চরণে নিবেদন করো। আর এ কথা যেই বলেছে, আপনারা তো জানেন বাবা, অহংকারী ব্যক্তি, তাকে জ্ঞানের কথা বললে সে রেগে যাবে। রাবণ রেগে গিয়ে বলে উঠল, তুই আমাকে জ্ঞান দিচ্ছিস কোথাকার একটা বাঁদর, একটা মরকট, একটা বাঁদর কিনা আমাকে জ্ঞান দিচ্ছে। আজ পর্যন্ত এ কথা আমাকে কেউ বলতে পারে না, স্বর্গ মর্ত্য পাতাল সকলে আমাকে ভয় পায়, 33 কোটি দেবতা আমার নাম শুনলে ভয়ে থরথর করে কাঁপে, আর তুই আমাকে জ্ঞান দিচ্ছিস একটা বাঁদর হয়ে। হনুমান বললেন, বাবা রাবণ, জগতে 2 রকম ক্যামেরা দেখতে পাওয়া যায়। একটা ক্যামেরাই যেটা আমরা ছবি তুলি, মোবাইলে এখন বেশিরভাগ ক্যামেরা সিস্টেম, ওই ক্যামেরায় যে ছবিটা তুলি সেটা শুধু আমার বাইরের পোশাকটা দেখে, আমি কি পরেছি, কি সেজেছি, কেমন চুল বেঁধেছি, কেমন দাঁড়িয়ে আছি, কি ভঙ্গিতে দাঁড়িয়ে আছি, ক্যামেরা সেই ছবিটা তোলে। আরেক রকম ক্যামেরা আছে যে আপনার বাইরেটা দেখে না, যে আপনার ভেতরটা দেখে, সেই ক্যামেরাটার নাম হচ্ছে এক্সরে মেশিন। এক্সরে, আপনি যখন ছবি করাতে যাবেন, হাত ভেঙে গেছে, পা ভেঙে গেছে, সে আপনার ড্রেসটা দেখবে না যে আপনি কি ড্রেস পরেছেন, ওই ক্যামেরাটা দেখবে যে আপনার ভেতরের হাড়টা কোনখানটা ফেটেছে, কোনখানটা ভেঙেছে, কোনখানটা মোচকা লেগে গেছে, ওই ক্যামেরা কিন্তু আপনার ভেতরটা দেখবে। তাই হনুমান বলছে, বাবা রাবণ, আজ পর্যন্ত যার যার সঙ্গে তোমার দেখা হয়েছে তারা সব বাইরের ক্যামেরা, আর আমি হচ্ছি তোমার ভেতরের ক্যামেরা। তোমার মধ্যে অনেক কিছু আছে, অনেক জ্ঞান আছে। রাবণ 4টা বেদ মুখস্থ করেছিল, যে বেদ মুখস্থ করার ক্ষমতা কলিযুগে কারণ নেই। সেই 4টে বেদ রাবণের মুখস্থ ছিল, কিন্তু রাবণ বিনাশ হয়ে গেল। এর কারণটা কি মায়েরা আপনারা বলুন তো বাবা, রাবণের কটা মাথা? হাত দিয়ে দেখান, কটা? 10টা। আচ্ছা, 10টা যদি মাথা থাকে আপনি কিভাবে সাজাবেন? এদিকে 5, এদিকে 5, মাঝখানে 1, কটা হবে? তা 11টা তো মাথা নয় রাবণের, 10টা মাথা তো নাকি? তাহলে 10টা মাথাকে সাজাতে গেলে কিরকম সাজাবেন? একদিকে 5, একদিকে 4, তাই তো নাকি? একদিকে 5, একদিকে 4, মাঝখানে 1, তবে গিয়ে 10 হবে। তাহলে একদিকে 5 কিলো, একদিকে 4 কিলো, তাহলে কি ব্যালেন্সটা ঠিক থাকবে বাবা? ডিসব্যালেন্স হবে না? একদিকে 5 কিলো, একদিকে 4 কিলো, ব্যালেন্সটা সমান হবে না, একটা নিচু একটা ওপরে হবে। তা রাবণের অনেক কিছু ছিল, কিন্তু রাবণ ডিসব্যালেন্স ব্যক্তি, রাবণের মধ্যে ব্যালেন্স নেই। রাধে রাধে। হনুমান এত ভালো কথা বললো, রাবণ রেগে গিয়ে বলে উঠল, এই কে আছিস, এর অঙ্গ ভঙ্গ করে দে, এর অঙ্গ ভঙ্গ করে দে। এখন অঙ্গ ভঙ্গ বলতে তো আপনারা, অঙ্গ মানে শরীর, ভঙ্গ মানে ভাঙা, হয় হাত ভেঙে দে, নইলে পা ভেঙে দে, নইলে কোমর ভেঙে দে, নইলে ঘাড় ভেঙে দাও, যে কোনো একটা। তা যখনই বলেছে অঙ্গ ভঙ্গ কর, তখনই হনুমান ভাবছে যে রাবণের বোন শূর্পণখা, তার তো নাক আর কানটা কেটে দিয়েছিল লক্ষণ। এখন সেই কথা যদি রাবণের মনে পড়ে যায় যে আমার দলের লোকের নাক কান কেটেছে, তাহলে রামের দলের লোকেরও নাকটা কেটে দেবো। তা আমার যদি নাকটা কেটে দেয়, আমি কি নাক কাটা হয়ে রামের কাছে ফিরে যাব? আমি কি নাক কাটা হয়ে ফিরে যাব? হনুমান চিন্তা করছে। আর তখনই
ভগবান রাম হনুমানকে বুদ্ধি দিচ্ছে, আর হনুমান অমনি তার নিজের লেজটাকে ধরেছে আর লেজটাকে বারবার নড়াচ্ছে আর কি, বারবার লেজটাকে নাড়াচ্ছে। আর রাবণ দেখছে, লেজটাকে বারবার তাকাচ্ছে, লেজটাকে কখনো মাথায় ছোঁয়াচ্ছে, লেজটাকে কখনো চোখে ছোঁয়াচ্ছে, আবার লেজটাকে হাতে ধরে কখনো চুমু খাচ্ছে, একবার চুমু খাচ্ছে, একবার মাথায় ছোঁয়াচ্ছে, একবার চোখে ছোঁয়াচ্ছে লেজটাকে। রাবণ ভাবছে মনে হয় এই বাঁদরটা তার লেজটাকে খুব ভালোবাসে, তাহলে ভালোবাসার জায়গাটাতেই আঘাত করতে হবে। এ যখন লেজটাকে ভালোবাসে তার লেজে আঘাত করতে হবে। কি করা যাবে? বললে এক কাজ করো, শোনো, এর লেজে আগুন ধরিয়ে দাও, এর লেজে আগুন ধরিয়ে দাও। আর যেই এ কথা ঘোষণা করেছে, রাবণের কর্মচারীরা ছুটলেন ঘরে, ঘর থেকে কাপড় নিয়ে আসছে, তেল নিয়ে আসছে, ঘি নিয়ে আসছে, যার তেল নেই সে ঘি আনছে, আর কাপড় এনে লেজের মধ্যে জড়াচ্ছে, আর যত কাপড় জড়াচ্ছে লেজ তত বড় হয়ে যাচ্ছে, লেজটা তত বড় হয়ে যাচ্ছে, তেল ঢালছে, কাপড় জড়াচ্ছে, লেজ বড় হয়ে যাচ্ছে। সবাই ঘরে যত কাপড় ছিল সব এনে বেঁধে দিয়েছে। আর রাবণ এবার বলছে এক কাজ কর, আগুনটা ধরিয়ে দে। আর যেই মাচিসটা, হরি বল, আগুনটা যেই ধরিয়ে দিয়েছে, হনুমান অমনি একবার ডান দিকে তাকাচ্ছে, একবার বাঁ দিকে তাকাচ্ছে, একবার সামনে, একবার পেছনে, চতুর্দিকে তাকাচ্ছে। আর রাবণ বলল, এই কি দেখছিস, কি দেখছিস? আর কিছুক্ষণ পরে পুড়ে মরে যাবি, তোর লেজে আগুন ধরিয়ে দিয়েছি। কি দেখছিস তুই? বললেন, না দেখছি যাদের যাদের ঘর থেকে চাঁদা দিয়েছে তাদের ঘরে একটু একটু করে তো মালসা প্রসাদ দিতে হবে নাকি, যারা যারা চাঁদা দিয়েছে একটু প্রসাদ দিতে হবে। বললেন, তুই কি প্রসাদ দিবি? বললেন, যার যার ঘর থেকে কাপড় আর তেল এসেছে সবার ঘরে একটু করে আগুন প্রসাদ দিয়ে যাব, একটু একটু করে আগুন দিয়ে যাব, চিন্তা নেই, যারা যারা চাঁদা দিয়েছে তাদেরকেই প্রসাদ দেব। আর যে চাঁদা দেয়নি তার ঘরে আগুন প্রসাদ যাবে না। চাঁদাটা দিল সবাই, একজন দেয়নি, আর তিনি হচ্ছেন কি না ভক্ত বিভীষণ। বিভীষণ, তার গেটের বাইরে লেখা আছে ভগবানের নাম রাম, অর্থাৎ বিভীষণ জানে যে আমার ছেলে তোমার, আমার মেয়ে তোমার, আমার জামাই তোমার, আমার ঘর তোমার, আমার নাতি তোমার, আমার যা কিছু সব তোমার। এ ভাব যদি কারো থাকে সংসারে থেকে, সংসারী কোনো জীব যদি বলতে পারে যে এগুলো কোনোটাই আমার নয়, সব তোমার, তার ঘরে কখনো হিংসার আগুন জ্বলবে না বাবা, হিংসার দাবানল জ্বলতে পারে না। তনকে তবুরে মে দো, তনকে তবুরে মে দো सांसों की तार बोले जय सिया राम राम जय राम। जय सिया राम राम जय राधे श्याम। लगन लगी लीलाधारी में, लगन लगी लीलाधारी में, जगिर जगमग ज्योति, जगिर जगमग ज्योति, राम नाम का हीरा पाया श्याम नाम का मोती, जगिर जगमग ज्योति मन की मुरलियों में, ओ मन की मुरलियों में, मन की मुरलियों में आंसुओं की धार बोले जय सिया राम राम जय राधे श्याम। तन के तंबूरे में दो, तन के तंबूरे में
এবার ঘুমিয়ে আপনারা কীর্তন শুনবেন আর সকালেই বলবেন চৈতালি যে কি কীর্তন করলো কিছু। মা ঘুমিয়ে শুনলে বোঝা যাবে কিরকম কেস ঘটেছে। দেখুন, একটা ছেলে ক্লাস 5-এ পড়ে, 10 বছর বয়স, স্কুল ছুটি হয়েছে, আর যেই ছুটি হয়েছে উনি রান্নাঘরে এসে মাকে ডাকছে, মা ও মা। আমি তোমার সঙ্গে কথা বলবো না, আমি রান্নাঘরে খাবার খাবো না, আমি লুচি নিকুচি করেছি, আমি খাবো না বলছি তো নাকি? তোমার উপরে রাগ হয়েছে? সত্যি করে বলো তো মা, আমার বয়স কত? 10 বছর আমার বয়স। আর 10 বছর ধরে একটা কথা তুমি আমাকে বলনি কেন? তুমি এতদিন কেন বলনি যে আমি আমার বাবার থেকে 1 মাসের বড়? যেই বলেছে গালে একটা ঠাস করে চড়, পাজি হতচ্ছাড়া ছেলে, তুই তোর বাপের থেকে 1 মাসের বড়। কে তোকে বলেছে এই তত্ত্ব কথা? তোকে কে বলেছে? বলে কেন? আমার তো ঠাকুমা বলেছে। ঠাকুমা কি বলেছে? না, ঠাকুমা বলল যে বাবা নাকি ঠাকুমার গর্ভ থেকে 10 মাসে হয়েছে, আর আমি নাকি তোমার গর্ভ থেকে 9 মাসে হয়েছি। তাহলে আমি 9 মাসে, বাবা 10 মাসে, মানে আমি 1 মাস আগে হয়েছি, বাবা 1 মাস পরে হয়েছে। দেখেছেন মা? রাধে। এই ভক্তিমতী মায়েরা, একবার আমরা আনন্দ করে সবাই মিলে বলবো, বলো রাধা রানী কি জয়। मैंने रटना लगाई राधा नाम की, मैंने रचना लगाई राधा नाम की, সারা দেহটা জ্বলে যাচ্ছে। তা যখন আমরা বিষ খেয়েছি আমরা মরে যাব, তা মরে যখন যাব চল একবার কানাইয়ের কাছে গিয়ে মরব। মরে যখন যাব তখন কানাইয়ের কাছে গিয়ে মরব চল। আর সবাই মিলে হাতে ধরাধরি করেছে, আর হাতে ধরাধরি করে কানাইয়ের কাছে যাচ্ছে, কানাইয়ের কাছে যাচ্ছে। ওরে জীবনে যাই রে জীবনে কানাই, একবারে দেখা দে। জীবনে যাই রে জীবনে কানাই, একবারে দেখা দে। জীবনে যাই রে জীবনে কানাই, একবারে দেখা দে। ওরে কানাই একবার দেখা দে ভাই, গোপবেশ বেনু কর নব কৈশোর নটবর,
ওই রূপে ভাই কানাই গোপবেশ বেনু কর নব কৈশোরে নট ওই বেশে ভাই কানাই দেখালে জীবন নাই রে জীবন কানাই একবার দেখা দে জীবন নাই রে জীবন কানাই একবার দেখা দে একবার দেখা দে একবার দেখা সখাগণ কানতে কানতে তারা যাচ্ছেন কানাইয়ের কাছে। এক পা দু পা তিন পা এগিয়ে গেছে, আর কিছু দূর যাবার পরে নিজেরাই অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেছে, অচৈতন্য হয়ে মাটিতে পড়ে গেছে সমস্ত সখাগণ। কারো মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে, কারো মুখ দিয়ে ফেনা ঝরছে, কারো মুখ দিয়ে হরিবল কোনো কথা বেরোচ্ছে না, চোখ দুটো বন্ধ, কারো বড় বড় চোখ করে তাকিয়ে আছে। তারা সকলে অজ্ঞান হয়ে পড়ে আছে। আপনারা এবার প্রশ্ন করবেন যে কিছুক্ষণ আগে শাস্ত্র আমাদেরকে বললেন সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গ জীবের সর্বসিদ্ধি হয়। তাহলে সাধু সঙ্গ করলে যদি জীবের সর্বসিদ্ধি হয়, তাহলে আজকে শ্রীদাম সুদাম অজ্ঞান হয়ে পড়ে আছে কেন? এরা কি কেউ সাধু সঙ্গ করেনি বাবা? আপনারা বলতে পারবেন যে এরা কেউ সাধু সঙ্গ করেনি? এরা ভগবানের কাঁধে চেপেছে, এরা ভগবানকে কাঁধে নেয়, এরা ভগবানের এঁঠো খায়, এরা ভগবানকে এঁঠো খাওয়ায়। তা যারা ভগবানের সঙ্গ করলো আজকে তারা অজ্ঞান হয়ে পড়ে আছে কেন? রাজা পরীক্ষিত জিজ্ঞাসা করছে, সুখদেব গোস্বামী প্রভুকে জিজ্ঞাসা করছে যে যারা ভগবানের সঙ্গে খেলা করলো, যারা ভগবানের কাঁধে চাপলো, আজকে তারা অজ্ঞান হয়ে পড়ে আছে কেন? সুখদেব গোস্বামী বললেন, হে রাজা পরীক্ষিত, ধন্য 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 তুমি। এরা অজ্ঞান হয়ে পড়ে আছে কেন জানো? হরি বল। এরা যখন জল আনতে এসেছিল তখন বলেছিল, কানাই তুই এই গাছের তলায় বস, আমরা জল আনবো, আর আমরা জল এনে আগে তোকে দেব, তারপরে আমরা জল পান করব, আগে তোকে দেব তারপরে আমরা পান করব, এটা বলেছিল। আর কালীদহের কুলে এসে কি করলো না, নিজেরা আগে ঢক ঢক করে খেলো, ভগবানকে ভুলে গেল। চৈতন্য চরিতামৃতে বললেন, কৃষ্ণ ভুলিয়া জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার আদি। হরি হরি এরা বলেছিল আগে তোকে দেব, কিন্তু কথা দিয়ে কথা রাখতে পারেনি। আমরাও কথা দিয়েছিলাম বাবা যে ভবে গিয়ে তোমার ভজন করব, কিন্তু এখানে এসে শুধু ভোজন মনে আছে, ভজনটার মনে নেই। তাই আমার মতো জীবকে শিক্ষা দিচ্ছে যে আমার সখাগণ যেমন আমাকে ভুলে গেছে তাই অজ্ঞান হয়ে পড়ে আছে, তোমরা গিয়ে যারা ভবে গিয়ে আমাকে ভুলে যাবে, ওগো তাদের দশা এমনি হবে, ওগো তাদের দশা এমনি হবে, তাদের দশা এমনি হবে, ওগো তাদের দশা এমনি হবে, যারা আমার কথা ভুলে যাবে, ওগো তাদের দশা এমনি হবে, যারা কথা ভুলে যাবে তাদের দশা এমনি হবে, ও যারা আমার কথা হারাতে হবে, ওগো আমার দশা এমনি হবে, অকালে প্রাণ হারাতে হবে, অকালে প্রাণ হারাতে হবে, তাদের দশা এমনি হবে, অকালে প্রাণ হারাতে হবে, তাদের দশা এমনি হবে, অকালে প্রাণ হারাতে হবে, ওগো তাদের দশা। এমনি হবে। তাই ভক্তিমতী মায়েরা, ভক্তমণ্ডলী বাবা, আজকে কি ঘটনা ঘটলো দেখো। এরা তো অজ্ঞান হয়ে পড়ে আছে, ভগবান গাছের তলায় বসে আছে। এরা যে কানাই কানাই বলে ডেকেছে,
ভগবান কি বললেন না, কৃষ্ণ নাম শরণ মাত্রেন জীবগতি নিরাপদম। তাই ভগবান গাছের তলায় বসেছিল, চিন্তা করলেন যে আমার ভক্তরা আমাকে ডাকছে, যাই, আর এসেই দেখছে সব অজ্ঞান হয়ে পড়ে আছে। এবার ভগবান কি করবেন? শ্রীদাম পড়ে আছে, সুদাম পড়ে আছে, মধুমঙ্গল পড়ে আছে। কি করলেন ভগবান? না, সবার মুখে মুখ দিয়ে আগে বিষটাকে তুলে নিলেন। বিষটাকে তুলে নিলেন, আর যেই বিষটা তুলে নিলেন অমনি সখাগণ প্রাণ ফিরে পেয়েছে, তারা বেঁচে উঠেছে। বললো, কানাই শীঘ্রই এখান থেকে পালা ভাই, শীঘ্রই পালা এখান থেকে। ভগবান বললেন, কেন পালাবো? কেন? তোরা জল খেয়েছিস, আমার বুঝি পিপাসা পাই না? আমিও তো জল খাবো। কিন্তু ভগবানের জল খাওয়াটা উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হচ্ছে জলের তলায় যে কালীয় নাগ আছে তাকে দমন করা। তাই সখাগণকে বলছে, আমি তো জল খাবো। শ্রীদাম বলল, ভাই ওই জল ভালো জল নয় ভাই, ওই জল ভালো নয়, চল ভাই এই জল খাস না, এটা বিষ জল। আর ভগবান বললেন, এটা বিষ না অমৃত, আগে আমাকে পরীক্ষা করে দেখতে হবে, আগে খেয়ে দেখি বিষ না অমৃত। আরে ভাই এই জল খাস না ভাই, আমরা মরে গিয়েছিলাম, তুই আমাদের বাঁচিয়েছিস, কিন্তু তোকে তো আমরা বাঁচাতে পারবো না। ভগবান বলল, দাঁড়া না, দাঁড়া না, আগে দাঁড়া, আমি আগে একটু দেখে নিই। এই বলে কি করলেন, জলের তলায় কালীয় নাগ আছে, কালীয় নাগকে দমন করতে যেতে হবে। তাই ভগবান এক লাফে গাছের ওপরে চেপেছে। আজ দেখি যদু নন্দন দুষ্ট সর্প বিনাশন, দেখি যদু নন্দন দুষ্ট সর্প বিনাশন, দেখি যদু নন্দন দুষ্ট সর্প বিনাশন। উঠিলে কদম্বের ডালে, আজি উঠিলে কদম্বের ডালে, আজ উঠিলে কদম্বের ডালে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, যে জলের আশেপাশে একটা ঘাস পর্যন্ত বাঁচে না, আপনি বলছেন যে জলের আশেপাশে একটা লতা পাতা গাছপালা ঘাস পর্যন্ত বাঁচে না, তা ভগবান যে গাছটার উপরে চাপলো সেই গাছটা কি করে বেঁচে আছে? এ তো আমি বলছি না বাবা, শাস্ত্র বলছে যে ভগবান কদম্ব বৃক্ষের উপরে চেপেছিলেন, আজও পর্যন্ত সেই বৃক্ষ বৃন্দাবনে আছে। তাহলে যেখানে একটা ঘাস বাঁচে না সেখানে ওই গাছটা বেঁচেছিল কি করে? বললেন সাধু সঙ্গের ফলে। গাছটা বেঁচেছিল কার সঙ্গ করেছিলেন? না বিষ্ণু ভক্ত গরুড়। গরুড়ের বাবার নাম কশ্যপ ঋষি, গরুড়ের মায়ের নাম হচ্ছে বিনতা দেবী। আর কালীয় নাগের বাবার নাম হচ্ছে কশ্যপ ঋষি, আর মায়ের নাম হচ্ছে কদ্রু। মায়ের নাম কদ্রু। রাধে রাধে। মা যেমন হবে ছেলে তেমন হবে। ঠাকুর অনুকূল চন্দ্র বললেন, মাতা হবে যেমন তর, পুত্র পাবে তেমন তর। কশ্যপ ঋষির একজন স্ত্রী ছিল, তার নাম ছিল নিম্বিকা দেবী। নিম্বিকা দেবী মনে মনে ভাবছে, সমস্ত দিদিদের ছেলে হলো, তা আমার কেন সন্তান হলো না? আমিও তো মা ডাক শুনতে চাই, আমিও তো গর্ভের সন্তান ধারণ করতে চাই। তাই নিম্বিকা দেবী ভাবলেন যে আমিও স্বামীর কাছে যাব, স্বামী যদি আমাকে আশীর্বাদ করে তাহলে আমিও মা হতে পারবো। কিন্তু আমি তো রাস্তা দিয়ে যাব না, আর দিনের বেলাতেও যাব না। দিনের বেলাতে গেলে দেখে ফেলবে, আর রাত্রিবেলায় গেলে চোর ডাকাত থাকতে পারে, তাহলে আমি কিভাবে যাব? নিম্বিকা দেবী খুব বুদ্ধিমান ছিলেন, দরজা জানলা বন্ধ করে মাটি খুঁড়তে শুরু করলেন। মাটি খুঁড়তে শুরু করলেন, দরজা জানলা বন্ধ করে মাটি খুঁড়তে 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 মাটির তলা দিয়ে একটা রাস্তা তৈরি করলেন, সুড়ঙ্গ। যেমন কলকাতায় আছে পাতাল রেল, মাটির তলায়, সেরকম মাটির তলা থেকে একটা রাস্তা তৈরি করে আর হামাগুড়ি দিয়ে স্বামীর কাছে এসে দাঁড়িয়েছে। আর স্বামীর কাছে দাঁড়িয়ে কশ্যপ ঋষিকে বলছেন যে স্বামী এই দেখো। বললেন, কি ব্যাপার, এত রাত্রে তুমি এসেছো? না, আপনি আমাকে আশীর্বাদ করুন, আমিও যেন মা হতে পারি। কশ্যপ ঋষি বললেন, বেশ। এই কনিষ্ঠ আঙ্গুলিটা, এই আঙ্গুলটা দিয়ে তার স্ত্রীর নাভিতে 3 বার হাতটা বুলিয়ে দিলেন। আর নাভিতে 3 বার হাতটা বুলিয়ে দিয়ে একটা মন্ত্র দিয়ে বললেন, যাও তুমি সন্তানের জননী হবে, যাও তুমি মা হবে, যাও। মা নিম্বিকা বললেন, স্বামী আমার ছেলেরা কালো হবে না ফর্সা হবে গো, একটু বলে দিয়ে যান। কালো হবে না একবারে ফেয়ার অ্যান্ড লাভলির মতো পরিষ্কার হবে? বললো, তোমার ছেলে কালোও হবে আবার ফর্সাও হবে। বললেন, সে কি স্বামী, তাহলে কি আমার অনেকগুলো ছেলে হবে? বললেন, হ্যাঁ, অনেক সন্তান হবে তোমার, কালো ফর্সা অনেক রকমের। তা বললো, স্বামী তা কালো হোক আর ফর্সা হোক কিছু যায় আসে না, কিন্তু বুদ্ধিমান হবে তো, ট্যালেন্টেড হবে তো নাকি? স্বামী বললেন, তুমি যেমন বুদ্ধিমান তোমার ছেলেরাও সেরকম বুদ্ধিমান হবে।
তুমি যেমন আমার কাছে আসার জন্য আসতে, আমার কাছে আসার সময় মাটির তলা দিয়ে রাস্তা তৈরি করে মাটির তলা দিয়ে এসেছো, তোমার ছেলেরাও সবাই মাটির তলা দিয়েই বেশি হাঁটা চলা করবে। স্ত্রী বললেন, স্বামী আমার ছেলের নাম রাখবো কি? বললেন, বিশ্বের সমস্ত ইঁদুর তোমার পেটে জন্মগ্রহণ করবে, সমস্ত ইঁদুরের মা হবে তুমি। ইঁদুর যেমন মাটির তলা দিয়ে বেশি হাঁটা চলা করে, তোমার মতোই ট্যালেন্টেড হবে। তাই যেমন মা হবে তেমন ছেলে হবে বাবা। রাধে রাধে। তাই দেখুন আজকে লক্ষ্য করে, আজকে কি হলো না, কালিয়া হরিবল, ওই গরুর তার মায়ের নাম হচ্ছে বিনতা, আর কালিয় নাগের মায়ের নাম কদ্রু, দুজনে তর্ক করছে। একজন বলছে সূর্যের ঘোড়া কালো, আর একজন বলছে সাদা। দুজনে তর্ক করছে, এ বলছে কালো, এ বলছে সাদা। বললো দেখা যাক, কালকে সকালবেলায় দেখা যাবে। হরি বল, রাধে রাধে, দেখবো। এবার সকালবেলায় মা কদ্রু ঘুম থেকে উঠে দেখছে ইন্দ্রের ঘোড়া সাদা। কদ্রু বলছে, আমি তো কালো বলেছি, এখন তো সাদা দেখছি, তাহলে তো আমি হেরে যাব দিদির কাছে। তার দিদি এখনো ঘুম থেকে ওঠেনি। কদ্রু তার ছেলেদেরকে ডেকেছে, ছেলেরা সব সাপ, আর সাপেদেরকে ডেকে বলছে, শোন, তোরা ওই বিষ দিয়ে সাদা ঘোড়াটাকে কালো করে দিই। এখন মায়ের কথা শুনে ছেলেরা সাদা ঘোড়াটাকে কালো করে দিয়েছে, আর মা বিনতা দেবী ঘুম থেকে উঠেই দেখছি ইন্দ্রের হরিবল সূর্যের ঘোড়া কালো। বললেন, তাহলে তো আমি হেরে গেছি বোন, আমার শাস্তি কি হবে? না বললো, শোনো দিদি, তুমি আমার কাছে দাসী হয়ে থাকবে। কতদিন? না যতদিন তোমার ছেলে গরুর স্বর্গ থেকে অমৃতের ভাণ্ড এনে আমার হাতে না দিচ্ছে। মা কদ্রু হয়ে দাসী করে নিলেন বিনতা দেবীকে। বিনতা দেবী মা কদ্রুর চুল বেঁধে দেয়, কাপড় কেচে দেয়, কাপড় পরিয়ে দেয়, গয়না পরিয়ে দেয়, সাজিয়ে দেয়, যখন যা বলে তাই করে। ছেলে গরুর যখন বড় হলো, ভাবলো আমার মা দাসী হয়ে থাকবে না, গরুর ইন্দ্রের সঙ্গে যুদ্ধ করে অমৃতের ভাণ্ডটাকে ছিনিয়ে নিয়ে এলেন, আর ঠোঁটে করে সেই অমৃতের কলসিটা করে নিয়ে আসছে। আর উড়তে 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 ক্লান্ত হয়ে গেছে, এই গাছের ওপরে বসে একটু বিশ্রাম করলেন। আর ওই গরুরের চরণ স্পর্শে ওই কদম্ব বৃক্ষটা হয়ে গেল অমৃত, ভক্তের চরণ স্পর্শে হয়ে গেল অমৃত। আর আজকে ভগবান সেই গাছটাতেই চেপেছে বাবা, সেই গাছটাতেই চেপেছে। আর চেপে কি করছে না, ঝাঁপ দিচ্ছে। এত কহি কৃষ্ণ আমার জলেতে ঝাঁপ দিল, এত কহি কৃষ্ণ আমার জলেতে ঝাঁপ দিল, এত কহি কৃষ্ণ আমার জলেতে ঝাঁপ দিল। আর কালী দহের কালো জল নড়িয়া উঠিল, কালী দহের কালো জল নড়িয়া উঠিল, কালী দহের কালো জল নড়িয়া উঠিল। জলের তলায় কালিও নাগ চমকে উঠলো। কে কে আমার জলে ঝাঁপ দিয়েছে? আর আমার জলে ঝাঁপ দিয়ে এখনো বেঁচে আছে। দেখুন, এবার আপনারা বাবারা মায়েরা সকলে প্রশ্ন করতে পারেন, ভগবান গাছে চাপলেন কেন? ভগবান গাছে চাপলেন কেন? আপনারা বলবেন জলে ঝাঁপ দেওয়ার জন্য। তা জলে যদি ঝাঁপ দিতে হয়, গাছের উপরে চেপে ঝাঁপ দেবে কেন? কালীদহের কুল থেকে ঝাঁপ দিতে পারতেন না? কালীদহের কুলে দাঁড়িয়ে, তীরে দাঁড়িয়ে তো তিনি ঝাঁপ দিতে পারতেন। তিনি কষ্ট করে গাছে চাপবেন, তারপরে গাছ থেকে ঝাঁপ দিচ্ছেন। এর কারণটা কি? না ভগবান বুঝিয়ে দিচ্ছে, ওই কালীয় নাগকে দমন করবার জন্য আমি যেমন অমৃতরূপী কদম্ব বৃক্ষকে আশ্রয় করে ঝাঁপ দিচ্ছি, তদ্রূপ হে কলির জীব, ওই কালীয় নাগ তোমার দেহের মধ্যে আছে, আর যার নাম হচ্ছে কাম। এই কামরূপী কালীয় নাগটাকে তুমি যদি দমন করতে চাও, তাহলে অমৃতরূপী আগে গুরুর চরণ আশ্রয় করো, আগে গুরুর চরণ আশ্রয় করো, আগে গুরুর চরণ আশ্রয় করো, আগে গুরুর চরণ আশ্রয় করো। ওই ভবনদী পার হতে বলে গুরুর চরণ আশ্রয় করো, ভবনদী পার হতে বলে গুরুর চরণ
শ্রদ্ধেয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আজকের এই ভুবন মঙ্গল মহাযজ্ঞানুষ্ঠান যাদের দ্বারা অনুষ্ঠিত হচ্ছে, তাদের সততা, তাদের একাগ্রতা আপনারা সকলে দেখছেন। এরকম একটা ভেতরের জায়গায় সুন্দর করে প্যান্ডেল করে তা আবার ভক্তদের সেবার ব্যবস্থা করেছেন। এখানে ভক্তদের সেবা, নরনারায়ণের সেবা, দেশের সেবা, দশের সেবা, মানুষের সেবা এবং আত্মার কল্যাণের জন্য ভগবত কথা। তাই এই কমিটির দাদা ভাইরা, ছোট্ট ছোট্ট দাদা ভাইরা আপনাদের কাছে গোবিন্দ সেবার জন্য, ভিক্ষার জন্য, যদিও তারা কেউ ব্যক্তিগতভাবে ভিখারি নন, কিন্তু গোবিন্দের জন্য, গোবিন্দ সেবার জন্য তারা ভিক্ষা করতে যাবেন। আপনারা যতটুকু পারবেন শুধু ভালোবাসাকে লক্ষ্য করে শুধু আশীর্বাদ করবেন যেন তারা জন্ম জন্মান্তর এই হরিবাসরকে ধরে রাখতে পারে। আর আপনাদের যতটুকু, এটা বাই ফোর্স নয়, বাধ্যতা তো নয় যে দিতেই হবে, আপনি শ্রদ্ধা করে যতটুকু দেবেন তারা ভিক্ষার আঁচলে সেইটুকুই নেবে। শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি বল। হরে কৃষ্ণ। আসুন ভক্তিমতী মায়েরা, আজকে ভগবান কি করলেন, যে জলের মধ্যে ঝাঁপ দিলেন, আর যেই ঝাঁপ দিলেন অমনি কালীয় নাগ চমকে উঠল। কে? আমার জলে ঝাঁপ দিয়ে এখনো তুমি বেঁচে আছো, আমার জলে ঝাঁপ দিয়ে এখনো তোমার এত বড় স্পর্ধা, যদি তোমাকে দেখতে পাই না আমি পিষে পিষে মেরে ফেলবো। এই কালীয় নাগ ফনা বিস্তার করে কালীয় দেখিতে লাগিল আজি ফনা বিস্তার করে কালিও। দেখিতে লাগিল অগরাইসে খর ভয়ে কাঁপিতে লাগিল। রাইছে ঘর ভয়ে কাঁপিতে লাগিল। রাইছে ঘর ভয়ে কাঁপিতে লাগিল। রাধে। তাই কালীয় নাগ হচ্ছে আমার দেহের মধ্যে কাম। একে কি করতে বলছে না, দমন করো, বধ করো নয়। কামকে বধ করা যাবে না বাবা, দমন করতে হবে। দমন মানে কি না, তুমি যদি আমার চরণে দাও মন তবে হবে তুমি দমন। তুমি যদি আমার চরণে দাও মন তবে হবে তুমি দমন। তাই কামকে গোবিন্দ চরণে নিবেদন করতে বলছে। আহা রাধা। শ্রদ্ধেয় বাবা ঠাকুর কালীয় নাগ ফনা বিস্তার করে উঠে দেখছে একটা বাচ্চা ছেলে আমার জলে ঝাঁপ দিয়েছে। বললেন তোকে যদি ধরতে পারি আমি পিষে পিষে মেরে ফেলব, তোকে যদি একবার ধরতে পারি আমি পিষে পিষে মেরে ফেলব। আর ভগবান বলছেন ইয়ে যথা মাম প্রপদ্যন্তে তাংস্তথৈব ভজাম্যহম মম বর্তানু বর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। আমাকে ধরবে? ধরো না, আমি তো তোমাকে ধরা দেওয়ার জন্যই জলে নেমেছি, ধরো। কিন্তু তোমার ধরার ধরনটা যেমন হবে আমি সেই রকম ভাবে তোমাকে ধরব। তুমি যদি আমাকে আদর করবার জন্য ধরতে আমি তোমাকে আদরের মতোই ধরা দিতাম, কিন্তু তুমি তো আমাকে ধরে আদর করবে না, আমাকে মারবে। তাই আমি তোমাকে তোমার মতোই ধরা দেব। ভগবান নিজেকে পাথরের মতো শক্ত করে নিয়েছে। বজ্রাদপি কঠোরানি, বজ্রের মতো কঠিন করে ভগবান দাঁড়িয়ে গেছে। আর কালীয় নাগ এসে ভগবানকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে এবার যেই ঘষছে বাবা, ঘষছে। রাধে রাধে। কালীয় নাগ যত ঘষছে, সাপ যেভাবে ধরে, সাপ যেভাবে ধরে সেইভাবে ধরেছে আর ধরে ঘষছে। আর যত ঘষছে ভগবান তো পাথর হয়ে গেছে। এবার পাথরের মধ্যে দেহটাকে যত ঘষছে নিজেরই চামড়া উঠে যাচ্ছে, নিজেরই চামড়া উঠে যাচ্ছে, রক্ত বেরোচ্ছে, জ্বালা করছে। তা কালীয় নাগ ভাবছে তাহলে একে তো ঘষে কিছু হবে না, ঘর্ষণ করে কিছু হবে না, তাহলে এক কাজ করা যাক, একে দংশন করে দেখি, একে ছবল মারবো। আর যেই কালীয় নাগ ভগবানকে ছবল মেরেছে, বললে বিশ্বাস করবেন না বাবা, ওই কালীয় নাগের দশাটা ঠাকুমার মতো হয়েছে, একটাও দাঁত নেই।
পাথরে ছোবল মেরেছে, দাঁত ভেঙে গেছে। তবে ঠাকুমার একটা সমস্যা নেই, দাঁত থাকলেই সকাল হলে ব্রাশ করতে হবে, মাজতে হবে, ঝামেলা উঠে গেছে আর কি। তা কালিয়নাগেরও ঝামেলা শেষ হয়ে গেছে। যেই 20 দাঁত ভেঙে পড়ে গেছে, কালিয়নাগ ভাবছে তাহলে তো একে আমি মারতে পারছি না, তাহলে পালিয়ে যাই। আর যেই পালিয়ে যাই বলে কালিয়নাগ পালাতে যাবে, অমনি ভগবান এবার তাকে ধরেছে। আজ পাকে পাকে ঘুরে লইয়া না গেলে মেরুদণ্ড ভাঙি যায়। আজ পাকে পাকে ঘুরে লইয়া না গেলে মেরুদণ্ড ভাঙি যায়। আজ পাকে পাকে ঘুরে লইয়া না গেলে মেরুদণ্ড ভাঙি যায়। ঘুরে পাকে পাকে, ঘুরে পাকে পাকে, পাকে পাকে, ঘুরে পাকে পাকে, ধরবে যাকে ঘুরে পাকে পাকে, ধরিবেন যাকে ঘুরে পাকে পাকে, একবার ধরবে যাকে ঘুরে পাকে পাকে, ধরিবেন যাকে ও ত্রিভঙ্গ মাকে, ধরিবেন যাকে ত্রিভঙ্গ মাকে, ধরিবেন যাকে ঘুরে পাকে পাকে। এইবার কালিয়নাগের মেরুদণ্ডটা ভেঙে গেছে, মেরুদণ্ড ভেঙে গেছে। কালিয়নাগ, হরি বল, মেরুদণ্ড যার ভাঙা সে কি আর মাথা উঁচু করে দাঁড়াতে পারবে বাবা? তাহলে এতক্ষণ অহংকারে যার মাথাটা উঁচু ছিল, এবার মাথাটা নিচু হয়ে গেছে। মাথাটা এতক্ষণ পরে নিচু হয়েছে। আবার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার পরে, সকল অহংকার হে প্রভু ডুবাও চোখের জলে আমার, মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার পরে, নিজেরে করিতে গৌরব দান, নিজেরই কেবলি করি অপমান, আপনারে শুধু ঘেরিয়া ঘেরিয়া ডুবে মরি পলে পলে, আবার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার পরে। কালিয়নাগের মেরুদণ্ড ভেঙে গেছে। এবার জলের ওপরে সখাগণ কান্নাকাটি করছে, সখাগণ কাঁদছে। আহা, ভক্তিমতী মায়েরা, সখাগণ কাঁদছে, ওরে কানাই তোর মাকে গিয়ে আমরা মুখটা দেখাবো কেমন করে বল? তোর মাকে বলেছিলাম যেমন নিয়ে যাব তেমন ফিরিয়ে দেব, তোর মায়ের কাছে গিয়ে মুখ কি করে দেখাবো? ফিরে আয় ভাই, ফিরে আয়। কাঁদিয়া শ্রীদাম কহে প্রাণ কৃষ্ণ কোথা, কাঁদিয়া শ্রীদাম কহে প্রাণ কৃষ্ণ কোথা, ওরে বিপদে পড়েছি আমি, একবার দেবে দেখা, কাঁদিয়া শ্রীরাম কহে প্রাণ কৃষ্ণ কোথা, কাঁদিয়া শ্রীরাম কহে
কাঙালের হরি সকল জীবের পারের কন্ডা তোমারে জিতে বন্ধু আমরা রয়েছি একা কাঁদিয়া কৃষ্ণ কাঁদিয়া এদিকে সখাগণ কাঁদছে, এদিকে মা যশোমতী কাঁদছে। মা যশোদা কাঁদছেন কেন না, তিনি দেখছেন বৃন্দাবনে চারিদিকে সাপ ঘোরাফেরা করছে। যে বৃন্দাবনে কোথাও সাপ দেখা যায় না, সেই বৃন্দাবনে স্থানে স্থানে সাপ, যেন ভূমিকম্প হচ্ছে। দিনের বেলায় অন্ধকার হয়ে গেছে। মা যশোদা কাঁদতে কাঁদতে মহারাজের কাছে এসেছে, আর এসে বলছেন, মহারাজ আমি রাত্রে স্বপ্ন দেখেছি আমার গোপালকে বিষধর সর্প দংশন করছে। এখন মহারাজ আপনি বলুন, আমার গোপালের নিশ্চয়ই কোনো বিপদ হয়েছে। এ কথা জয়ী বলেছে। নন্দ রাজা অমনি বলল, তাহলে এক কাজ করো, চলো। আর ঘরে থাকলে হবে না, যেতে হবে গোপাল যেখানে গেছে। গোপাল যেখানে গেছে চলো, আমরাও যাব। এবার সবাই মিলে ভগবানকে খুঁজবার জন্য যাচ্ছেন। বাবা পিতা নন্দ, মা যশোদা, রোহিণী, উপানন্দ সব খুঁজতে যাচ্ছে, খুঁজতে যাচ্ছে। আর কাঁদতে কাঁদতে বলছে, আহা দিবসে আধার গোকুল নগর, দিবসে আধার গোকুল নগর, দিবসে আধার গোকুল নগর, দিবসে আধার গোকুল নগর, সঘনে কাঁপয়ে বহি, দিবসে আধার গোকুল নগর, সঘনে কাঁপয়ে বহি, অগরুধির ধরিছে নয়ন নিমিখে, সবাই দেখো এ ওহি, রুধির ধরিছে নয়ন নিমিখে, সবাই দেখো এ ওহি। কেন দিনের বেলায় আধার হলো, কেন দিনের বেলায় আধার হলো, দিনের বেলায় আধার হলো। ওগো বলো বলো ও মহারাজ, দিনের বেলায় আধার হলো, বলো বলো ও মহারাজ, দিনের বেলায় আধার হলো। ওগো বলো বলো ও মহারাজ, চারিদিকে বিদায় হোক মহারাজ, চারিদিকে রোদের বৃষ্টি এলো, বলো বলো ও মহারাজ, চারিদিকে রোদের বৃষ্টি বলো, বলো বলো ও মহারাজ, কেন দিনের বেলায় আধার হলো। এই সকলে কাঁদতে কাঁদতে খুঁজতে যাচ্ছেন। ভক্তিমতী মায়েরা, ভক্ত মণ্ডলী, বাবা রাধে রাধে। তাহলে দেখুন আজকে তারা যাচ্ছে, আর তারা যেখানে ভগবানকে খুঁজবে কি করে, ভগবান কোনখানে গেছে। মা যশোদা খুঁজতে দেখতে পাচ্ছে গোপালের চরণ চিহ্ন, ভগবানের চরণ চিহ্ন পড়ে আছে। আর ওই চিহ্নটা দেখে খুঁজতে যাচ্ছে, আর দেখছে কালীদহের কুলে সমস্ত সখাগণ সবাই কাঁদছে। শ্রীদাম আছে, সুদাম আছে, সবাই আছে, কিন্তু আমার গোপালকে তো আমি দেখতে পাচ্ছি না। গোপাল রে সাড়া দে, গোপাল সাড়া দে, গোপাল গোপাল তুই কোথায় বাবা, আমি তোকে দেখতে পাচ্ছি না কেন, একবার সাড়া দে বাবা, একবার সাড়া দে, সাড়া দে গোপাল সাড়া দে। ওরে অভাগিনী মাঝে তো পুকারি কাঁদে, সাড়া দে গোপাল সাড়া দে।
বাবা দেখা দে। আর জলের তলায় কালিও নাগের মাথার উপরে ভগবান চেপে আছে, চিন্তা করছে যে আমার মা কান্নাকাটি করছে, এবার তো যেতে হবে। তাই কালিও নাগকে ভগবান দমন করছে। আজ কালিও নাগের মাথায় চড়ি, কালিও নাগের মাথায় চড়ি, কালিও নাগের মাথায় চড়ি, নট বড় রঙ্গে নাচিছে হরি, নট বড় রঙ্গে নাচিছে হরি, নট বড় রঙ্গে নাচিছে হরি, আমার হরি নাচিছে, হরি নাচিছে, আমার হরি নাচিছে। আমার হরি নাচিছে। বাবা আজ ফণির শিরে পদ দিয়ে উলুধ্বনি, হরি নাচিছে, ফণির শিরে পদ দিয়ে হরি নাচিছে, ফণির শিরে পদ দিয়ে অধরে মুরলি লয়ে, পদ দিয়ে অধরে মুরলি লয়ে, ফণির শিরে পদ দিয়ে অধরে মুরলি লয়ে হরি নাচিছে। আর যেই মাথায় চেপে নৃত্য করছে, কালিও নাগের মুখ দিয়ে রক্ত পড়ছে। আর কালিও নাগের পত্নীগণ বলছে প্রভু আমাদের স্বামীকে ছেড়ে দাও। রাধে রাম। ভক্তিমতী মায়েরা দেখুন, আজকে লক্ষ্য করে কালিও নাগের মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে। ভক্তাধীন ভগবান আজকে যখনই মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে, তার স্ত্রীরা বলছে প্রভু আমাদের স্বামীকে ছেড়ে দাও, আমাদের স্বামীকে ছেড়ে দাও ঠাকুর, আমাদের স্বামীকে ছেড়ে দাও। ভগবান বললেন এক কাজ করো, তাহলে আমার বৃন্দাবন থেকে তোমরা চলে যাও, চলে যাও বৃন্দাবন থেকে। তখন বড় স্ত্রী সুরসা তিনি বললেন প্রভু আগে আমার একটা প্রশ্নের জবাব দাও, যে চরণ যোগী যোগে পায় না, ঋষি ধ্যানে পায় না, সেই চরণ আমাদের স্বামী মাথায় পেল কি করে? কি করে মাথায় পেল? বলল মা তোমাদের স্বামী ছিল পূর্বজন্মে বিদর্ভ দেশের রাজা চন্দ্রধ্বজ, আর রাজা চন্দ্রধ্বজের ছিল বুকে ব্যথা, শুল ব্যাধি। তা ব্যাধির যন্ত্রণা সহ্য করতে না পেরে রাজা আত্মহত্যা করবে, এমন সময় দেবর্ষি নারদ বললেন মহারাজ আপনি আত্মহত্যা করবেন না, আপনি চলে যান কাম্যবন, ঋষি অগস্ত্যের চরণামৃত পান করুন, আপনার শুল ব্যাধি ভালো হয়ে যাবে। হরি বল, হরে কৃষ্ণ। পরবর্তী যিনি কীর্তনিয়া রয়েছেন আপনি দয়া করে আসবেন, আমাদের সময় 8টা পর্যন্ত, এখন 8:30 বেজে প্রায় বেজে গেছে, 10 মিনিট, এর মধ্যে আপনি দয়া করে আসবেন। জয় রাধে। আসুন আজকে কালিও নাগের পত্নী জিজ্ঞাসা করছে যে চরণ যোগী পায় না, ঋষি পায় না, সেই চরণ আমাদের স্বামী মাথায় পেল। বললেন মা তোমাদের স্বামী তিনি আত্মহত্যা করতে যাচ্ছিল, দেবর্ষি নারদ বলছে চলে যাও অগস্ত্য ঋষির চরণামৃত পান করো, তোমার শুল ব্যাধি ভালো হয়ে যাবে। আর অমনি আজকে রাজা চন্দ্রধ্বজ অগস্ত্য ঋষির কাছে এসেছে কাম্যবন। অগস্ত্য ঋষি গাছের কোটরের ভেতরে বসে আছে, আর যেই রাজা বলছেন হে ঋষিবর আপনার চরণ একটা আমাকে দেন, আমি আপনার চরণামৃত পান করবো। রাধে, আপনার চরণামৃত পান করতে চাই। আর যেই কথা বলেছে অগস্ত্য ঋষি একটা চরণ বাড়িয়ে দিয়েছে, একটা চরণ বাড়িয়ে দিয়েছে। আর যেই চরণটা দেখেছে রাজা দেখছে একবারে গলে পচে গেছে, চরণের মধ্যে পুঁজ রক্তে ভরে গেছে, সারা চরণ ঘা হয়ে গেছে, পোকা হয়ে গেছে। রাজা ভাবলো ছি ছি ছি, এই চরণের চরণামৃত আমি কি করে মুখে দেব? তাহলে এক কাজ করি, এই চরণটা গলে পচে গেছে, নিশ্চয়ই দ্বিতীয় চরণটা ভালো থাকবে। এবার দ্বিতীয় চরণটা চাইছে, হে ঋষিবর আপনার এই চরণটা রেখে ওই দ্বিতীয় চরণটা আমাকে দেন। এখন অগস্ত্য ঋষি যেই দ্বিতীয় চরণটা দিয়েছে, দ্বিতীয় চরণ আরো বেশি গলে পচে গেছে, আরো ছোট ছোট পোকা ঘা ভরে গেছে। রাজা ভাবছে এই চরণ কি করে আমি মুখে চরণামৃত দেব, এখন কি করি ভাবতে ভাবতে রাজার তো অনেক বুদ্ধি, তাই একটা মাটির ভাণ্ড, মালসার মতো আর কি, মাটির ভাণ্ড এনে অগস্ত্য ঋষির চরণের তলাতে দিয়েছে। ওপরে পা, চরণে ভাণ্ড, তলাতে ভাণ্ড। এবার ওপরে চরণটা রয়েছে, এবার হাতে করে জল নিয়ে চরণে দিচ্ছে, হাতের জল চরণে পড়ছে, আর চরণের জল ভাণ্ডের মধ্যে পড়ছে। আর যেই হাতের জল ঢালা শেষ, অমনি চরণ থেকে একটা মাংসের টুকরো গিয়ে একবারে সোজা ভাণ্ডে পড়েছে। ভাণ্ডের মধ্যে একটা মাংসের টুকরো পড়ে গেল, কি করি? এবার শুকনো কাঠি দিয়ে মাংসটাকে ফেলবার জন্য যেই কাঠি দিয়ে মাংসটাকে ছুঁয়েছে, অমনি মাংসটা জলের মধ্যে গুলে গেছে। রাধে,
মাংসটা জলের মধ্যে গুলে গেছে। এইবার রাজা ভাবছে কি করব কি করব কি করব। তাহলে এক কাজ করা যাক, হরি বল, এই ভাণ্ডটা ঘরে নিয়ে যাই, একটুক্ষণ রেখে দিলে নোংরাটা জলের তলায় জমে যাবে, ওপরের জলটা পরিষ্কার হয়ে যাবে, নিচের নোংরাটা জমে যাবে, ওপরের জলটা পরিষ্কার হয়ে যাবে, আর ওই পরিষ্কার জলটা আমি মুখে দেব। এখন রাজা যেই ভাণ্ডটাকে রেখে দিয়েছে, এবার জলটা স্থির হয়ে গেছে, নোংরাটা জলের তলায় জমে গেছে, ওপরের জলটা পরিষ্কার। আর এদিকে রাজা ভাবছে আমি স্নান করে ফিরে আসি। রাজা স্নান করতে গেছে, আর এমন সময় 5 জন রানী সেই ঘরে প্রবেশ করেছে। বড় রানী মেজ রানীকে বলছে, এই মেজ, এই চন্দনের গন্ধ পাচ্ছিস না? আচ্ছা, চন্দনের গন্ধটা কোথা থেকে আসছে বলতো? দেখ দেখ দেখ, চারিদিকে তাকাচ্ছে। হরি বল। এমন সময় বাবা মেজ রানী কি করেছে না, বলে উঠলেন, এই দেখ এই দেখ। হ্যাঁ, খাটের তলায় লুকোনো ছিল। মনে হচ্ছে বৈষ্ণবের চরণামৃত, মনে হয় আমাদের স্বামী লুকিয়ে রেখেছে, আমাদের দেবে না বলে লুকিয়ে রেখেছে। কিন্তু আমরা তো স্বামীর অর্ধাঙ্গিনী, অর্ধেকটা পাওয়ার অধিকার আমাদের আছে। এ কথা শুধু শাস্ত্র কীর্তনিয়া বলছে না, সরকার বলছে। কোনো সরকারি কর্মচারীর বেতন যদি 40,000 টাকা হয়, স্বামী যখন থাকবে না তার স্ত্রী পেনশন পাবে 20,000 টাকা। তাহলে অর্ধেক 50% সরকার দিচ্ছে। তাহলে আমাদের স্বামী, আমরা অর্ধাঙ্গিনী, অর্ধেকটা তো আমরা পাবো। এই কথা বলতে বলতে নোংরাটা জলের তলায় জমে গেছে, ওপরের জলটা পরিষ্কার, আর পরিষ্কার জলটা 5 জন রানী মিলে হাতে নিয়ে সেবা করেছে। এই নেই, এখন সকলে ওপরের জলটাকে পরিষ্কার জলটা সেবা করেছে, আর পচা মাংসের টুকরোটা জলের তলায় রয়ে গেছে। এইবার রাজা ফিরে এসে দেখছে ওপরে জল নেই, শুধু মাংসের টুকরোগুলো পড়ে আছে। এবার রাজা যখন চিৎকার করছে, 5 জন রানী এসে বললেন, মহারাজ আমরা আপনার অর্ধাঙ্গিনী, তাই অর্ধেকটা আমরা সেবা করেছি, অর্ধেক আপনার জন্য রেখে দিয়েছি, অর্ধেকটা আপনি সেবা করুন। এবার রাজা কিছু বলতেও পারছে না, কি করা যায় কি করা যায়। ওই চরণামৃতটা হাতে নিয়ে ভাবছে একটু যদি জিভে দিতে পারি। হাতটা যেই মুখের কাছে এনেছে, পচা দুর্গন্ধ, ইস। এবার ফেলতেও পারছে না, মুখেও দিতে পারছে না। এই কি করি ভাবতে ভাবতে হাতটা মাথায় মুছে দিয়েছে। আর যেই মাথায় মুছে দিয়েছে, অমনি ওপর থেকে দৈববাণী হচ্ছে, ওরে মূর্খ, ওরে মূঢ়, ওরে অজ্ঞানী, আমার ভক্তের চরণামৃত তুই বিষ মনে করে মুখে দিলি না। আমি তোকে অভিশাপ দিচ্ছি, তোর মুখে থাকবে তীব্র বিষ, তোর মুখেই থাকবে বিষ। আর আমার ভক্তের চরণামৃত মাথায় রেখেছিস বলে একদিন আমি আমার চরণ তোর মস্তকে দান করব। সমস্ত ঘটনা খুলে বললেন ভগবান। এতক্ষণ পরে কালীয় নাগ বুঝতে পারলো যে আমার মাথার উপরে পরব্রহ্ম হরি দাঁড়িয়ে আছেন। তাই ভগবানকে বলছে কালীয় নাগ, প্রভু আমি তোমার বৃন্দাবন থেকে চলে যাচ্ছি, তবে যাবার আগে তোমার ভক্তদের একটা উপহার দিয়ে যাচ্ছি। তোমার এই কালীয় দমন লীলা যিনি এক মনে এক প্রাণে শ্রবণ করবে, তার কোনোদিন সর্পদংশনে মৃত্যু হবে না। যে কালীয় দমন লীলা মনে প্রাণে শ্রবণ করে, শ্রদ্ধা করে, তার কখনো সাপের ছোবলে মৃত্যু হয় না। আমি বলছি না বাবা, ব্রহ্ম বৈবর্ত পুরাণ বলছে যে কালীয় দমন লীলা শুনলে তার কখনো সর্পদংশনে মৃত্যু হয় না। এই পুরস্কার দিয়ে কালীয় নাগ চলে গেলেন, আর ভগবান জলের উপরে ভেসে উঠলেন। অমনি মা যশোদা গিয়ে ভগবানকে কোলে তুলে নিয়েছে। তাহলে আজকে মায়ের কোলে ভগবানকে রেখে একবার সবাই মিলে বলবো, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে यशोदा जायो लल्ला मचो है आज हल्ला, यशोदा जायो लल्ला मचो है उलूधरी हो। अरे सब कोई नाचे खुशी मनाए, सब कोई नाचे खुशी मनाए, तो हलन नहीं चलना। यशोदा
यशोदा जय लल्ला मचो है आज हल्ला, जय लल्ला मचो है आज हल्ला। प्रभु ने सुनी है बुढ़ापे हमारी, प्रभु ने सुनी है बुढ़ापे हमारी, मुरझाए क्यों ती खिली है फुलवाई। अरे सब कोई नाचे खुशी मनाए, सब कोई नाचे खुशी मनाए, पुतो नन्ही गल्ला यशोदा जायो लल्ला मचो है आज हल्ला, यशोदा जायो लल्ला मचो है आज हल्ला, यशोदा जायो लल्ला मचो है आज हल्ला, जायो लल्ला मचो है आज हल्ला। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो, राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो, राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। কি বলছে মায়েরা দেখো, শুধু তালে 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 রাধে ব্রজ मंडल में मुझे है राधे, सबकी प्राण आराम है राधे, मंडल है तुझे है राधे, सबकी प्राण आराम है राधे। ब्रज मंडल में मुझे है राधे, सबकी प्राण आराम है राधे, ब्रज मंडल है तुझे है राधे, सबकी प्राण आराम है राधे। राधे चरणों में शीश झुकाया करो, राधे राधे जपा करो, राधे राधे जपा करो, राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो, राधे राधे